আসসালামু আলাইকুম। আমরা এর আগে ডায়নামিক আর্ট সম্পর্কে একটা ক্লাস আপলোড দিয়েছিলাম আমি। সেটা হচ্ছে একটা থিওরি সম্পর্কে আমরা জেনেছি, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এবং আজকে আমরা আরেকটা থিওরি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং থিওরি। আমরা জানি কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে লিমিটেশন ছিল, যেগুলোর মধ্যে মেইন লিমিটেশন ছিল তিনি মেকানিজম সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলেছিলেন, আলফ্রেড ওয়েনার তিনি বলেছিলেন যে আমাদের সকল কন্টিনেন্টগুলো একসময় এক জায়গায় ছিল এবং আস্তে আস্তে সেগুলো বর্তমান অবস্থায় আসে, কিন্তু কোন ফোর্সের কারণে সেগুলো যে মুভমেন্টটা হয়েছে সেটা সম্পর্কে তিনি কোনো ধারণা দেয়নি। তিনি ওশেন ফ্লোর সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি এবং আমরা এই থিওরিতে সি ফ্লোর স্প্রেডিং থিওরিতে ওশেন ফ্লোর সম্পর্কে ধারণা পাবো, কিভাবে নতুন ওশেন ক্রাস্ট তৈরি হয়। আচ্ছা, এখানে মেন আইডিয়া কি একটা লেখা আছে, সি ফ্লোর স্প্রেডিং ইজ এ জিওলজিক্যাল প্রসেস where tectonic plates pull apart at mid-oceanic ridge, allowing magma from the mantle to rise, cool and create new oceanic crust. এখানে বলা হয়েছে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এটা হয়। আমরা জানি টেকটনিক প্লেট যখন দুই দিকে সরে যায় তখন মাঝখান থেকে আমরা জানি যে আর্থের ইন্টেরিয়র থেকে মানে ম্যাগমা থাকে, সেই ম্যাগমা উপরে উঠে এসে সেটা ঠান্ডা হয় এবং সেখানে ঠান্ডা হওয়ার মাধ্যমে নতুন ওশেনিক ক্রাস্ট তৈরি হয়। এই আইডিয়াটা হেরি হেস নামক একজন জিওলজিস্ট বা যাই হোক, এখানে একটা লেখা নাই, তার মাধ্যমে প্রপোজ করা হয়। সেটা হচ্ছে 1962 mainly. He added that the mid-oceanic ridge is not a coincidence. Mid-oceanic ridge a boundary where two lithospheric plates are rifting or being pulled apart. Mid-oceanic ridge কোনো কোইন্সিডেন্স মাধ্যমে তৈরি হয়নি। এটা একটা প্রাকৃতিক কারণে তৈরি হয়েছে, যেখানে দুটো লিথোস্ফেরিক প্লেট দুই দিকে সরে যাওয়ার মাধ্যমে এখানে নিউ একটা ওশেনিক ক্রাস্ট তৈরি হয়েছে, যার কারণে মিড আটলান্টিক রিজটা তৈরি হয়েছে। আসলে মিড আটলান্টিক রিজটা কি? এখানে লেখা আছে দ্য মিড আটলান্টিক রিজ ইজ এ মোস্টলি আন্ডার ওয়াটার রেঞ্জ ইন আটলান্টিক ওশেন। এখানে আটলান্টিক ওশেনের নিচে একটা রেঞ্জ দেখা যায়, যেটাকে আমরা মিড আটলান্টিক রিজ বলতে পারি, এবং উপরের দিকে ঠিক এরকম একটা সারফেস তৈরি হয়। এটা হচ্ছে নতুন ওশেনিক ক্রাস্টটা। It is the most important feature in plate tectonics and ocean floor formation. This is the divergent plate boundary. আমরা বিভিন্ন ধরনের প্লেট বাউন্ডারি সম্পর্কে জানবো এই স্লাইডের শেষের দিকে, ডাইনামিক আর্টের শেষের দিকে, যেখানে বলে রাখা উচিত ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি হচ্ছে যখন দুইটা টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়, যে লেখা আছে এখানে, where tectonic plates move away from each other and when the plates separate magma rise from the mantle. আর্থের ইন্টেরিয়র থেকে ম্যাগমা উপরে উঠে আসে এবং সেটা ঠান্ডা হয়ে ব্যাসল্ট রক তৈরি হয়। ব্যাসল্ট রক সম্পর্কেও আমরা জানবো, রক এবং মিনারেল সম্পর্কে। ব্যাসল্ট রক হচ্ছে যেটা আর্থ সারফেসের ওপরে গিয়ে ঠান্ডা হয়ে তৈরি হয় সেটা, এবং ফর্ম নিউ ওশেনিক ক্রাস্ট অ্যালং রিজ। দিস প্রসেস ইজ কল্ড সি ফ্লোর স্প্রেডিং। এখানে আমরা এটা দেখলাম নতুন ওশেনিক ক্রাস্ট এভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস লেখা আছে, যেমন মেন্টাল কনভেকশন। আমরা জানি, আমরা একটা উদাহরণ দিতে পারি, যখন আমরা কোনো একটা পাত্রে পানি গরম করতে দিই তখন দেখা যায় উপরের অংশটা আগে গরম হয়, উপরের অংশটা নিচের অংশটা গরম হয়ে উপরে উঠে যায়, নিচের অংশটা আগে গরম হয়, যেহেতু নিচে তার দ্রুত হিট লাগছে, দিয়ে ওটা ঠান্ডা গরম হয়, হালকা হয়ে উপরে উঠে যায়, উপরের অংশটা আবার নিচে আসে, তারপর ওটা গরম হয়ে উপরে উঠে যায়, এভাবে একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে। এটাকে কনভেকশন কারেন্ট বলা হয়। আমরা আর্থের ইন্টেরিয়রে যে আপার মেন্টাল লোয়ার মেন্টাল আছে, সেই মেন্টালেও এই কনভেকশন কারেন্ট হতে থাকে। এই প্লেট তারপর লেখা আছে ফরমেশন অফ ক্র্যাকস অ্যাট মিড ওশেন রিজ। প্লেট মুভ অ্যাপার্ট, দুইটা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির কারণে দুইটা প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় এই জায়গাটায়, এবং ম্যাগমা রাইজ আপওয়ার্ড। মোল্টেন ম্যাগমা, আমরা জানি গলিত ম্যাগমা যেটা অনেক উত্তপ্ত অবস্থায় থাকে, সেটা উপরে উঠে আসে সেই ক্র্যাক দিয়ে, এবং সেই ম্যাগমাটা পরে ঠান্ডা হয় এবং সেটা সলিডিফিকেশনের মাধ্যমে ব্যাসাল্টিক রক তৈরি করে, এবং এটাই আমাদের নিউ ওশেনিক ক্রাস্ট। এরপরে পুরাতন যে ক্রাস্টটা সেটার মুভমেন্ট হয়, এই নিউ যে ক্রাস্টটা তৈরি হয় সেটা আগের ক্রাস্টগুলোকে ওল্ডার ক্রাস্টগুলোকে ফ্রম রিজেস থেকে দূরে সরিয়ে দেয়। Expansion of ocean basin, spreading continues the ocean floor gradually widened.
এই স্প্রেডিং যখন চলতে থাকে আস্তে আস্তে ওশেন ফ্লোরটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে দুইটা ক্রাস্ট, একটা এদিকে সরে যাচ্ছে, এটা হচ্ছে ওল্ড ক্রাস্ট সরে যাচ্ছে এবং এখান থেকে হট মেন্টাল থেকে ম্যাগমা উপরে উঠে আসছে এবং এই জায়গাটায় আমাদের নতুন ওশেনিক ক্রাস্ট তৈরি হবে। এটা হচ্ছে লিথোস্ফেরিক মেন্টাল। আমাদের অ্যাস্থেনোস্ফিয়ারে হচ্ছে আমাদের কনভেকশন কারেন্ট ঘটে এখান থেকে, তারপরে নিচ থেকে এখান থেকে হট ম্যাগমা উঠে এসে এখানে ঠান্ডা হবে। আচ্ছা, আরও অনেক রিজ আমরা দেখতে পাবো আর্থ সারফেসে, সেটা এখানে দেখানো হয়েছে। ইস্ট প্যাসিফিক রাইজ, এখানে প্যাসিফিক আর্কটিক রিজ, এটা হচ্ছে মিড আর্কটিক রিজ, সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান রিজ। আচ্ছা, এখন প্রতিটার আমরা এর আগে দেখেছি কন্টিনেন্টাল ড্রিফট থিওরির জন্য অনেকে এভিডেন্স থাকে কিছু, এবং প্রতিটা থিওরির ক্ষেত্রে আমরা থিওরির মেইন আইডিয়া, এভিডেন্স, লিমিটেশন সম্পর্কে জানবো। ঠিক যেরকম এখানে সি ফ্লোর স্প্রেডিং থিওরির জন্য যে এভিডেন্সগুলো আছে মেইনলি হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপস অন দ্য ওশেন ফ্লোর। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা আমি বোঝানোর চেষ্টা করি। এখানে লেখা আছে নর্মালি আর্থ অ্যাক্ট লাইক এ জায়ান্ট ম্যাগনেট, যেটা আমরা জানি যে আমাদের ম্যাগনেটিক পোল নর্থ, সেটা হচ্ছে জিওগ্রাফিক সাউথকে রিপ্রেজেন্ট করে। এখানে লেখা আছে ম্যাগনেটিক নর্থ, জিওগ্রাফিক সাউথ, বাট এটা একসময় এরকম ছিল না, এটা অনেক দিন পর পর মানে চেঞ্জ রিভার্স হয়। এটা হচ্ছে নর্মাল পোলারিটি ম্যাগনেটিক নর্থ ইজ ইকুয়াল জিওগ্রাফিক নর্থ রিপ্রেজেন্ট করছে, এবং রিভার্স পোলারিটিতে এটা আবার রিভার্স হয়ে এই যেখানে লেখা আছে 1000 of million years পরে দ্য ম্যাগনেটিক পোলারিটি রিভার্স, এবং তখন ম্যাগনেটিক নর্থ এটা হচ্ছে জিওগ্রাফিক সাউথকে রিপ্রেজেন্ট করে। এবং আমরা যখন দেখি যে হচ্ছে নিউ ওশেনিক ক্রাস্ট তৈরি হয়, এটা তো নতুন, তার মানে পুরাতন যে ম্যাগনেটিক আমাদের পোলারিটি ছিল সেখান থেকে নিউ ওশেনিক ক্রাস্টের এটা রিভার্স হবে। তাহলে আমরা যে দুই দিকে সরে গেছে আমরা যে পুরাতন ওল্ড ক্রাস্ট পাবো সেটার সাথে মাঝখানে একটা ডিফারেন্স পাবো, নিউ ওশেনিক ক্রাস্টের পোলারিটিটা রিভার্স হবে বা চেঞ্জ হবে। এখানে আসলে এটাই লেখা আছে, এটার মাধ্যমে বোঝা যায় যে অবশ্যই সেখানে নতুন কোনো ওশেন ক্রাস্ট তৈরি হয়েছে। এরপর আসে এজ অফ ওশেন ক্রাস্ট। রক নিয়ার মিড ওশেনিক রিজ আর ইয়ংকার। মিড ওশেনিক রিজ যেটা আছে সেখানকার রক অবশ্যই নতুন হবে, কারণ এটা নতুন তৈরি হয়েছে, এবং তার দুই পাশে যেটা সরে গিয়েছে পুরাতন ওল্ড ওশেনিক ক্রাস্টটা সেটা হচ্ছে ওল্ডার হবে। হিট ফ্লো, হিট ইজ হাইয়েস্ট অ্যালং দ্য মিড ওশেনিক রিজ ইন্ডিকেটিং আপওয়েলিং ম্যাগমা। আমরা জানি ম্যাগমা উপরের দিকে উঠে যাওয়ার কারণে এখানে হিট বেশি থাকবে মিড ওশেনিক রিজের কাছাকাছি। তারপরে আছে ডিস্ট্রিবিউশন অফ আর্থকুয়েক অ্যান্ড ভলকানোস, দিস অকার অ্যালং রিজ অ্যান্ড সাবডাকশন জোন শোয়িং অ্যাক্টিভ ক্রাস্টাল মুভমেন্ট। আমরা জানি ওইসব টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে ভলকানিজম, আর্থকুয়েক এগুলো দেখা যায়, এবং মিড ওশেনিক রিজ এই এমন একটা জায়গা যেখানে টেকটনিক প্লেটের মুভমেন্ট হয়, যেরকম ডাইভার্জেন্ট মুভমেন্টের কারণে আমাদের মিড ওশেনিক রিজটা তৈরি হয়েছে এখানে, এবং এর কারণে এইসব জায়গাগুলো ভলকানিক এবং হচ্ছে আর্থকুয়েক বেশি হয় বা দেখা যায়, এখানে ওটাই বোঝানো হয়েছে। কিছু ক্রিটিসিজমও আছে এই থিওরির, যেরকম ল্যাক অফ ড্রাইভিং মেকানিজম। যদিও এটা ওশেন স্প্রেডিং এর কথা বলেছে, বাট ইট কুড নট এক্সপ্লেন হাউ দিস হ্যাপেন্ড। Secondly, neglect of continental movement. Focused on how oceanic crust formed but did not explain how continental plate move in relation to ocean. 3. No direct evidence. এখানে কোনো সরাসরি এভিডেন্স দেখানো হয়নি। 4. Is problem of ocean versus continent. The ocean floor are relatively young but the continental mass older. এখন এর কারণ ব্যাখ্যা করা হয়নি ওনার থিওরিতে। সাবডাকশন আর নট ফুলি আন্ডারস্ট্যান্ড, সাবডাকশনটাও এখানে ফুলি এক্সপ্লেন করা হয়নি। আমরা এর আগে হয়তো জেনেছি সাবডাকশন কি, সেটা হচ্ছে নতুন পুরাতন ক্রাস্টগুলো নিচে চলে যাবার নতুন উপরে তৈরি হওয়া, নতুন ক্রাস্ট উপরে যেটা তৈরি হয় এবং পুরাতনগুলো যে নিচে চলে আসে, এরকম একটা প্রক্রিয়া সাবডাকশন। পরবর্তীতে আমরা আরো জানবো এই সম্পর্কে। কি লেখা আছে, দিস থিওরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাইলস্টোন ইন আর্থ সায়েন্স বিকজ ইট এক্সপ্লেন দ্য মেকানিজম বিহাইন্ড কন্টিনেন্টাল ড্রিফট। কন্টিনেন্টাল ড্রিফট, কন্টিনেন্টগুলো কীভাবে সরে যাচ্ছে সেরকম একটা মেকানিজম ধারণা তিনি দিতে পেরেছেন, এবং গেভ বার্থ টু দ্য প্লেট টেকটনিক থিওরি।
আমরা জানি সবচেয়ে মডার্ন থিওরি হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, এবং সেটার ধারণা এই থিওরি থেকে এসেছে, এবং তার পূর্বে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সম্পর্কে এসেছে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে জানবো এরপরের একটা ভিডিওতে।